এখানে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ম্যাডাম যে কাজটা করছে এটা হচ্ছে অ্যাজ ওয়েলফেয়ার অফিসার বা কল্যাণ কর্মকর্তার একটা দায়িত্ব, ঠিক না? কল্যাণ কর্মকর্তার শ্রম বিধিমালায় যে দায়িত্বগুলোর কথা বলা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলা নিয়ে কাজ করা, এবং হচ্ছে ম্যাক্সিমাম কারখানাগুলোতেই হচ্ছে ওয়েলফেয়ার অফিসাররা বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলিং করে থাকে। এখন যেটা হচ্ছে এই আপারা যাদেরকে দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নাই তো? এই আপারা সবাই হচ্ছে ম্যাটারনিটি লিভে যাবে। ম্যাটারনিটি লিভে যাওয়ার পূর্বে কারখানার যে প্রসিডিউরগুলো আছে এগুলা সম্পর্কে আপনাদেরকে জানানো। আপনারা কি জানেন ম্যাটারনিটির ছুটি কতদিন বা প্রসূতিকালীন ছুটি কতদিন? 112 দিন ছুটি, না? এখন কারখানা কর্তৃপক্ষ আপনাদেরকে যেটা করবে, অনেক ক্ষেত্রে আমরা যেটা করি আপনাদেরকে 5টার পর ডিউটি করাই না। এরকম কে কে আছেন এখানে? 5টা বাজে চলে যান। আপনি আছেন, আর কে আছে? আপনি আছেন। 5টা বাজে চলে যান। কারণ হয় কি, যখন একটা মা, প্রসূতি মা বা হচ্ছে যিনি গর্ভবতী, ওনার দেখা গেছে 6 মাস বা 5 মাসের পরে ওনার হাঁটা চলা কষ্ট হয়, কাজ অনেকক্ষণ ধরে কাজ করা কষ্ট হয়, যার জন্য আমরা নিশ্চিত করি যে সে 8 ঘন্টা জেনারেল ডিউটিটা করবে। এর অতিরিক্ত ডিউটি হলে ওর শরীরের উপরে প্রেসার পড়ে, চাপ পড়ে, তার জন্য লাইট জব নিশ্চিত করা হয়, হালকা জব। জানেন কিনা এগুলা? আপনাদের ক্ষেত্রে করা হয়েছে না? আর এখানে ম্যাটারনিটির এই যে সুবিধাগুলা কিভাবে দেয় জানেন কিনা? মাতৃত্বকালীন সুবিধা দেয় না? মাতৃত্বকালীন সুবিধার টাকা দেয়, তাই না? জীবিত 2টা সন্তান পর্যন্ত পাওয়া যায়, জানেন আপনারা? সবাই পাবেন এখানে যারা আছেন? তাইলে তো পাইবেন না, জোরে কইতে পাবেন। সবাই হচ্ছে সুবিধাটা পাবেন। এটা আমরা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিই। আপনার লাস্ট মাসে, মনে করেন আপনি এই মাসে চলে যাচ্ছেন, গত মাসে আপনি যা ইনকাম করবেন ওইটাকে ভাগ দিবে হচ্ছে 26 দিয়ে। মনে করেন আপনি গত মাসে 10,000 টাকা ইনকাম করছেন, এটাকে ভাগ দিবে কত দিয়ে? 26 দিয়ে। 26 দিয়ে ভাগ দিলে যে টাকাটা আসবে, সাপোজ আসছে মনে করেন 350 টাকা, এইটাকে গুণ দিবে হচ্ছে 112 দিয়ে। কত দিয়ে? 112 দিয়ে। গুণ দিলে যে টাকাটা আসবে ওইটার আপনি যখন লিভে যাবেন, আপনাকে প্রথম দিন যেদিন আপনি ছুটিতে যাচ্ছেন ওই দিনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা, মানে ওই সর্বমোট টাকাটাকে 2 ভাগে দিবে। 1 ভাগ দিয়ে দিবে হচ্ছে যেদিন ছুটিতে যাবেন, আরেক ভাগ দিবে হচ্ছে যখন আপনি ব্যাক করবেন, আসার পরে 3 কর্মদিবসের মধ্যে আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবে। আবার আপনি যদি চান যে না আমি এখন অফিসে যাইতে পারছি না, আমার নমিনি টাকাটা রিসিভ করুক, আর চাইলে আপনার নমিনি এসেও টাকাটা রিসিভ করতে পারে, যদি কোনো লিখিতভাবে বা অফিসিয়ালি জানান আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় দিবে। আগে হাতে হাতে দিত, হাতে হাতে দিলে অসুবিধা কোথায়? টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? টাকা হারাইতে পারে, আবার অনেক সময় দেখা গেছে টাকা কম বেশি হইতে পারে, পারে না? এই জন্য ভুলভাল হওয়ার যেন সুযোগ না থাকে, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট। মাইরা খাওয়ারও কারো কোনো সুযোগ নেই, কি বলেন? টাকা হারানোরও সুযোগ নেই। তো সার্বিকভাবে আপনারা এই প্রথম বাচ্চার ছুটিতে যাচ্ছেন নাকি আগেও গেছেন? এরকম কেউ আছেন এখানে যারা আছেন? কে আছে? না, এখানে কেউ আছেন যে আপনারা কি সবাই প্রথমবার ডেনিমেকে প্রথমবার প্রসূতি কল্যাণ ছুটিতে যাচ্ছেন না, বা মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন? প্রথমবার, সবাই প্রথমবার। এখানে কতজন আছেন? 3, 6, 9, 10, 11, না পিছনে আরো আছে? 11 জন আছেন, সবাই প্রথমবার যাচ্ছেন। যাক, আপনাদের জন্য কিন্তু অনেক দোয়া রইলো। আপনারা ভয় পাবেন না, যে কোনো প্রয়োজনে এই যে ওয়েলফেয়ার অফিসার ম্যাডাম আছে ওনার নাম্বার নিয়ে যাবেন, ম্যাডামের সাথে যোগাযোগ করবেন, কেমন? সুবিধা অসুবিধা সব জানাবেন, এবং বাচ্চা হওয়ার পরে ম্যাডামকে জানাইতে হয় যে ম্যাডাম আমার বাবু হয়েছে, সুস্থ আছে, আল্লাহর রহমত অমুক তারিখ হয়েছে। কারণ এই ক্ষেত্রে কি হয়, যদি কারো বাচ্চা যে ডেটে হওয়ার কথা ওই ডেটে না হয়ে পরবর্তীতে হয়, যেমন মনে করেন আজকে মাসের কয় তারিখ? 14 তারিখ। 14 তারিখে বাচ্চা হওয়ার কথা, এটা 14 তারিখ না হয়ে এটা হয়েছে 20 তারিখ, তাইলে কিন্তু আমরা আপনার ছুটি আরো কয়েকদিন বাড়াই দিব। বুঝতে পারছেন? যে কয়দিন পরে বাচ্চা হইছে ওই কয়দিন বাড়াই দিবে। এই জন্য ম্যাডামের সাথে জানাইতে হবে
যোগাযোগ করতে হবে, পারবেন না? সবাই যোগাযোগ করবেন, জানাবেন। আবার এরকম করেন না যে বাচ্চা হয়েছে 14 তারিখ জানাইছি 20 তারিখ, এটা আবার করা যাবে না, এটা করলে অন্যায় হয়ে যাবে। বুঝতে পারছেন? যে ডেটে হয়েছে ঠিক ওই ডেটটা জানাবেন। তখন দেখা গেছে আপনার প্রসব পরবর্তী 56 দিনের ছুটি নিশ্চিত করবে। সার্বিকভাবে ডেনিমেকে কাজ করে ভালো আছেন কিনা? সবাই তো বলে না ভালো আছেন। এই সবাই হচ্ছে আপনারা হচ্ছে না একটা ফ্লোরের, এরকম আমাদের ফ্লোর হচ্ছে 8টা, ঠিক না? আপনারা এক ফ্লোরে, তাও এখানে সবাই আসে নাই, তার মানে ডেনিমেক মাতৃত্বকালীন ছুটি দেয়, ঠিক কিনা? মেডিকেল সুবিধাও পাওয়া যায়, যেমন আপনাদের হেলথ চেক আপ, ডাক্তার আপনাদের প্রেসার মাপে, আপনাদের দেখা গেছে কোনো অসুবিধা হলে ডাক্তার দেখানো, আয়রন ট্যাবলেট ফ্রি বিতরণ করে, পাইছেন না? পান কিনা? তো এই সুবিধাগুলা ডেনিমেক প্রদান করে থাকে। এবং কোনো সুবিধা অসুবিধা হইলে যোগাযোগ করলে ছুটি ছাটার বিষয়ে সাহায্য করা, এগুলাতে ডেনিমেক অনেক বেশি হেল্পফুল। আপনারা সন্তুষ্ট তো না কাজ করে? ভালো আছেন কিনা? তো নতুন যারা, আমরা শুধু অপারেটর নিয়োগ দিচ্ছি, বুঝতে পারছেন? যারা অপারেটরের কাজ করতে আগ্রহী আসেন, কারণ হেল্পার এখন নেই, নিয়োগ দেওয়ার মতো আমাদের সুযোগ নাই। কারণ একটা সুইং লাইনের মধ্যে অপারেটর লাগে হচ্ছে 60 থেকে 65 জন, হেল্পার লাগে 10 থেকে 12 জন। এখন আয়রনম্যান লাগে আবার 5 জন বা 6 জন। দেখা গেছে আমার লাগবে অপারেটর, আসতেছে সবাই হেল্পার, তো কোম্পানি কি অতিরিক্ত হেল্পার নিবে? এই জন্য অনেকে মন খারাপ করে, জানতে চায় যে ভাই আমি তো যাই, আমার চাকরি হয় না, হ্যাঁ আমার একটা ব্যবস্থা করেন। তা আসলে আমার লাগবে অপারেটর, প্রতিষ্ঠানের লাগবে অপারেটর, ওরা তো আর হেল্পার নিবে না, ঠিক না আপনারা? আর আমরা কিন্তু ওয়েলফেয়ার অফিসারও নিয়োগ দিচ্ছি, যারা এক্সপিরিয়েন্স, এই ভিডিও দেখে যারা এক্সপিরিয়েন্স, আপনারা কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, আমরা ইমেল অ্যাড্রেস দিব, ওই ইমেল অ্যাড্রেসে আপনার সিভি পাঠাবেন এবং ইন্টারভিউ দিবেন। ম্যাডাম আপনার কিছু বলার আছে? না, আলহামদুলিল্লাহ। তো ডেনিমেক ভালো না খারাপ একটু বলবেন না? আলটিমেটলি কেমন? আলটিমেটলি আলটিমেটলি যেহেতু আমি ভালো না, আপনি কত বছর আছেন? 10 বছর আছি, আমি ভালো জন্যই তো বলতেছি যে 10 বছর কিভাবে আছি। আপনি 10 বছর হয়ে গেছে আপনার? 10 বছর যাক আলহামদুলিল্লাহ, উনি 10 বছর কমপ্লিট করছে। আমিও এখানে জয়েন করছি 7 বছর হয়ে গেছে, টেরই পাই নাই কখন 7 বছর হয়ে গেছে। তো একটা কর্ম পরিবেশ ভালো হইলেই কিন্তু এরকম হয়, খারাপ হইলে দেখবেন অসহ্য যন্ত্রণা, কোন সময় ভাগমু ওই চিন্তা করি আমরা, তাই না? কাজের পরিবেশ ভালো হলে অনেক দিন থাকা যায়। আচ্ছা, এই আপনারা সবাই মাতৃত্বকালীন ছুটিতে যাবে, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন ওনারা আবার ভালোভাবে ফেরত আসতে পারে, ঠিক কিনা? সুস্থ সবলভাবে, এবং ওনাদের বাচ্চাও যেন সুস্থ থাকে, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।